নমস্কার বন্ধুরা, আশা করি হনুমানজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারও একটি নতুন প্রতিবেদনে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ইংরেজি দ্বিতীয় মাস অর্থাৎ ফেব্রুয়ারি 2024 কেমন কাটতে চলেছে এবং কি উপায় বা প্রতিকার করলে মাসটি আরও ভালো অতিবাহিত করতে পারবেন। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন, আপনারা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে জ্যোতিষ সম্পর্কিত নানা প্রকার সঠিক ও নির্ভুল তথ্য আপনি সবার আগে জানতে পারেন। তো আসুন প্রবেশ করি আজকের মূল আলোচনায়। কালপুরুষের ষষ্ঠ রাশি এবং পিতৃতত্ত্বের রাশি কন্যা রাশি। এই রাশির অধিপতি গ্রহ হলেন যোগাযোগের বার্তাবাহক গ্রহ বুধ। ফেব্রুয়ারি মাসটি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বেশ অনুকূল হতে চলেছে, তবে আপনাদের আচরণে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করতে হবে। আধ্যাত্মিকতা ও গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের রাশিতে অবস্থান করার কারণে আপনারা যোগাযোগ বা কমিউনিকেশন থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়তে পারেন। এই মাসে আপনাদের কিছুটা একাকিত্ব বোধ জন্ম নিতে পারে, যা আপনার জন্য খুব একটা ইতিবাচক হবে না বললেই চলে। এটির কারণে আপনাদের বন্ধুবান্ধবের সাথে সম্পর্কে দূরত্ব বৃদ্ধি পেতে পারে। তাই আপনারা যদি সম্পর্কের ক্ষেত্রে সকলের সাথে সৌজন্য বিনিময় করে চলেন তবে এতে আপনাদের সম্পর্ক আরও সুদৃঢ় ও শক্তিশালী হবে। এই মাসে আপনারা কোনো জমি, বাড়ি বা গাড়িও কিনতে পারেন, তবে এই মাসে আপনাদের স্বাস্থ্য সম্পর্কে বেশ যত্নবান থাকতে হবে, কারণ এই মাসে কিছু স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা আপনাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। যারা বিদেশ যাওয়ার স্বপ্ন দেখছেন বা পরিকল্পনা করছেন তাদের সেই স্বপ্ন পরিকল্পনা সত্যি বা বাস্তবায়িত হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে। পেশাগত কেরিয়ারের বা কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসটি আপনাদের জন্য অত্যন্ত অনুকূল প্রমাণিত হতে চলেছে। মাসের শুরুতেই আপনাদের ষষ্ঠভাবে অর্থাৎ স্বরাশি কুম্ভ রাশিতে অবস্থান করবেন ন্যায় ও কর্মফলদাতা শনি মহারাজ। তাই কর্মক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য আপনাদের কঠোর ও কঠিন পরিশ্রম করতে হবে, যার ফলে আপনাদের চাকরিতে পদমর্যাদা লাভের সম্ভাবনা থাকবে। এই মাসে আপনারা আপনাদের বিরোধী বা প্রতিদ্বন্দ্বীদের যথাযথ মোকাবেলা বা প্রতিদ্বন্দ্বিতা করতেও সক্ষম হবেন। যেহেতু দশম ভাবের অধিপতি গ্রহ বুধ মাসের শুরু থেকেই আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করবেন, তাই এই কারণে আপনাদের কাজে বা কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন সংঘটিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে 20 ফেব্রুয়ারির পরে গ্রহের যুবরাজ বুধ যখন আপনাদের ষষ্ঠভাবে গোচর করবেন, তারপরে কর্মক্ষেত্রে নানা প্রকার প্রতিকূলতা ধীরে ধীরে দূরীভূত হতে দেখা যাবে এবং কর্মক্ষেত্রে আপনারা সফলতাও অর্জন করতে পারবেন। আবার যারা ব্যবসা কর্মের সাথে যুক্ত তাদের একটু সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে। আবার আপনাদের সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টম ভাবে অবস্থান করার কারণে এমন কিছু আকস্মিক ঘটনা ঘটতে পারে যেটি আপনাদের ব্যবসার পক্ষে একেবারেই অনুকূল হবে না বললেই চলে। তবে আপনাদের সপ্তম ভাবে রাহু মহারাজের অবস্থানের কারণে আপনারা এমন কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন যার ফলে সকলে হতচকিত বা অবাক হয়ে যাবেন এবং আপনারা আপনাদের ব্যবসাকেও সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন। যদি অর্থনৈতিক দিক থেকে বিচার করা হয় তবে আর্থিক দৃষ্টিকোণ থেকে ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য কিছুটা উত্থান পতনে পরিপূর্ণ হতে চলেছে। যেহেতু মাসের শুরু থেকেই আপনাদের চতুর্থভাবে মঙ্গল ও শুক্রের সংযুক্তি থাকবে, সেই কারণে এই মাসে আপনারা কিছু স্থাবর বা অস্থাবর সম্পত্তি লাভ করতে পারেন। আপনাদের চতুর্থভাবে মঙ্গল অবস্থান করে একাদশে দৃষ্টি দেওয়ার কারণে আপনাদের উপার্জনও অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যাবে। পাশাপাশি পঞ্চমভাবে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধ অবস্থান করার কারণে আপনাদের আয় বা লাভে ইতিবাচক পরিবর্তন ঘটতে দেখা যাবে। তবে আপনাদের অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থানের কারণে আপনাদের কোনো আকস্মিক আর্থিক ক্ষতি হওয়ারও আশঙ্কা রয়েছে। তার সাথে সাথে এই মাসে আপনাদের বাড়ি বা পরিবার সম্বন্ধিত প্রচুর অর্থ ব্যয় হতে পারে। পাশাপাশি 15 তারিখের পর যখন ভগবান সূর্যনারায়ণ আপনাদের ষষ্ঠ ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে গোচর করবেন, যেখানে শনি মহারাজ ইতিমধ্যেই অবস্থান করে আছেন, তার সাথে সংযুক্তির ফলে আপনাদের খরচ অনেক বৃদ্ধি পেতে দেখা যাবে। তবে চতুর্থভাবে
মঙ্গল ও শুক্রের সংযুক্তির কারণে আপনাদের আয়ের ধারাবাহিকতা বজায় থাকতেই দেখা যাবে। সুতরাং এই মাসে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখা অত্যাবশ্যক। একমাত্র এর দ্বারাই আপনারা আপনাদের আর্থিক পরিস্থিতি শক্তিশালী করতে বা বজায় রাখতে সক্ষম হবেন। এই মাসে কোনো প্রকার বিনিয়োগের জন্য খুব একটা অনুকূল সময় নয় বললেই চলে। তাই যে কোনো আর্থিক সিদ্ধান্ত ধৈর্য ধারণ করে সাবধান ও সতর্কতার সাথে গ্রহণ করুন। তাড়াহুড়ো করে বা হঠকারী কোনো আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকাই আপনাদের জন্য শুভপ্রদ। এবারে যদি স্বাস্থ্যের বিষয়ে আলোচনা করা হয় তবে এই মাসটিতে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা এক প্রকার মিশ্র ফল পেতে চলেছেন। যেহেতু আপনাদের রাশির ষষ্ঠভাবে শনি মহারাজ অবস্থান করবেন, সেই কারণে আপনারা দীর্ঘদিনের যে কোনো রোগ বা স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন। এ মাসে আপনাদের ইমিউনিটি পাওয়ারও অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যাবে। তবে তার পাশাপাশি শনি মহারাজের এই অবস্থান আপনাদের এও ইঙ্গিত দিচ্ছে যে আপনারা যদি নিজের স্বাস্থ্যের প্রতি অসতর্কতা অবলম্বন করে চলেন তবে আপনারা গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারেন। আপনাদের চতুর্থ ও সপ্তম ভাবের অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অষ্টম ভাবে অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করবেন এবং 5ই ফেব্রুয়ারি যখন পঞ্চম ভাবে মঙ্গল গোচর করবেন তার দৃষ্টি আপনার অষ্টম ভাবকে প্রভাবিত করবে, যার ফলে আপনাদের জীবনে কিছু বড় ইতিবাচক পরিবর্তন হতে দেখা যাবে। তবে সামগ্রিকভাবে ফেব্রুয়ারি মাসে আপনার স্বাস্থ্য সমস্যা সম্পর্কে আপনাদের বেশ সতর্ক ও সচেতন থাকতে হবে। পাশাপাশি আপনারা যদি একটি শৃঙ্খলাবদ্ধ জীবনধারা এবং রুটিন বজায় রেখে চলতে পারেন তবে আপনারা চমৎকার স্বাস্থ্য উপভোগ করতেও সক্ষম হবেন। যদি প্রেম বা বিবাহ সম্পর্কের দিক থেকে আলোচনা করা হয় তবে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন মাসের শুরুর সময়টি আপনাদের জন্য বেশ অনুকূলেই থাকতে চলেছে। ভগবান সূর্যনারায়ণ এবং গ্রহের যুবরাজ বুধের অনুকূল অবস্থানের কারণে আপনারা আপনাদের প্রিয় মানুষটির প্রতি অফুরন্ত ভালোবাসা এবং তার প্রতি শুভচিন্তার উদয় হতে দেখা যাবে, যার ফলে আপনাদের সম্পর্কের মধ্যে মধুরতাও বৃদ্ধি পেতে চলেছে। এই সময় আপনারা আপনাদের প্রিয় মানুষটিকে সঠিক উপায়ে আপনাদের ভালোবাসা সংজ্ঞায়িত করতে সক্ষম হবেন। 12ই ফেব্রুয়ারির পর যখন প্রেম ও ঐশ্বর্যের দাতা শুক্র গ্রহ আপনাদের পঞ্চম ভাবে গোচর করবেন, সেই সময়ের পর থেকে আপনারা আপনাদের প্রিয় মানুষটির সাথে আপনার হৃদয়ের সমস্ত কিছু ভাগ করে নিতে দেখা যাবে এবং তারাও আপনার সাথে তার হৃদয়ের কথাও ভাগ করে নিতে চলেছেন। অর্থাৎ আপনাদের দুজনের পারস্পরিক বোঝাপড়া আগের থেকে অনেক উন্নত হতে দেখা যাবে। আপনাদের চরিত্রেও ইতিবাচক পরিবর্তন ঘটতে দেখা যাবে এবং সব কিছুতে প্রিয় মানুষটিকে সাহায্য করার প্রচেষ্টা চালাতে দেখা যাবে। আপনার প্রতি আপনার প্রিয় মানুষটির মনে গভীর বিশ্বাস ও জাগ্রত হতে দেখা যাবে। তবে যারা দাম্পত্য বা বৈবাহিক জীবনযাপন করছেন এই মাসটি আপনাদের জন্য এক প্রকার মিশ্র ফলদায়ক হতে চলেছে। এই মাসে আপনাদের দাম্পত্য সম্পর্কের মধ্যে অপ্রত্যাশিত বা অনভিপ্রেত কোনো উত্তেজনা বা মতানৈক্য বৃদ্ধি পেতে দেখা যাবে। এর কারণে আপনাদের মানসিক স্বাস্থ্য খানিকটা ক্ষতিগ্রস্ত বা প্রভাবিত হতে পারে। তবে মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের সম্পর্কের মধ্যে নানা প্রকার চলমান সমস্যা ধীরে ধীরে কম হতে দেখা যাবে এবং আপনারা একে অপরকে বোঝার চেষ্টাও চালিয়ে যাবেন, একে অপরকে সময় দেবেন, যার ফলে আপনাদের সম্পর্কের মধ্যে সুখ ও আনন্দ অনুভবও করতে পারবেন। তাই আপনারা অবশ্যই এই মাসে ধৈর্য ধরে ভালো সময়ের প্রতীক্ষা করা এটাই আপনাদের উচিত কর্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে। এবারে যদি পারিবারিক বা সামাজিক দিক থেকে বিচার করা হয় তবে পারিবারিক বা সামাজিক দৃষ্টিকোণ থেকে এই মাসটি কিছুটা উত্থান পতনে পূর্ণ থাকতে চলেছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের। মাসের শুরুতেই মঙ্গল ও শুক্র আপনাদের চতুর্থ ভাবে অবস্থান করবেন, আবার অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আপনাদের দ্বিতীয় ভাব, চতুর্থ ভাব এবং দ্বাদশ ভাবকে প্রভাবিত করবেন। পরিবারের মধ্যে পারস্পরিক সম্প্রীতির পরিবেশ এই সময় বজায় থাকতেই দেখা যাবে। এমনকি এই সময় পরিবারের সদস্যরা কোনো দীর্ঘ বা স্বল্প দূরত্বের ভ্রমণে যেতে পারেন। আবার এই সময় পরিবারে কোনো ধর্মীয় বা শুভ কাজ সংগঠিত হওয়ারও সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কারো বিবাহ বা কোনো ধর্মীয় অনুষ্ঠান সংগঠিত হতে পারে এই মাসে। পাশাপাশি যারা যানবাহন বা সম্পত্তি ক্রয়ের পরিকল্পনা করছেন তারা যদি চান তবে এ মাসে যে কোনো যানবাহন বা সম্পত্তি ক্রয় করতে পারেন। তবে কখনো কখনো পরিবারের মধ্যে কোনো উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি
হতে পারে এবং আপনারা বিশেষ করে আপনাদের মায়ের সাথে মতানৈক্য সৃষ্টি হতে পারে। তবে আপনাদের পারিবারিক জীবন মোটের উপরে সুখেই থাকতে দেখা যাবে। 5ই ফেব্রুয়ারির পর যখন মঙ্গল আপনাদের পঞ্চমভাবে গোচর করবেন, তার ফলে আপনার সাথে আপনার ভাই বোনেদের সম্পর্কে উন্নতি হতে দেখা যাবে এবং প্রতিটি কাজে তাদের সাহায্য সহযোগিতা এবং সমর্থন আপনারা পাবেন, যার ফলে আপনাদের সকল কাজও সঠিক সময়ে এবং সঠিকভাবে সম্পন্ন হতে দেখা যাবে। এমনকি মাসের দ্বিতীয়ার্ধে তারা আপনার উপার্জন বৃদ্ধিতেও আপনাকে অনেক সাহায্য সহযোগিতা এবং সমর্থন করতে পারেন। এই মাসে আপনারা আপনার পিতা বা বাবার কাছ থেকে কিছু অর্থ সাহায্য পেতে পারেন, অথবা তিনি আপনাকে এমন কিছু সারপ্রাইজ কিছু দিতে পারেন যার ফলে আপনাদের আনন্দ আরও দ্বিগুণ হতে দেখা যাবে। আসুন এবারে আলোচনা করা যাক কি প্রতিকার বা উপায় করলে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা গ্রহের অশুভ প্রভাব থেকে পরিত্রাণ পেতে সক্ষম হবেন। গ্রহের অশুভ প্রভাব থেকে পরিত্রাণ পেতে যারা কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আছেন, এই মাসের যে কোনো মঙ্গলবার যে কোনো হনুমান মন্দিরে হনুমানজির উদ্দেশ্যে লাল বা অগ্নিবর্ণের পতাকা নিবেদন করুন। প্রতি বৃহস্পতিবার কলা গাছের পূজা আরাধনা করুন এবং মাছকে খাবার খাওয়ান। প্রতি শনিবার পিঁপড়েকে গমের আটা এবং চিনির সংমিশ্রণ একত্রে দানা বানিয়ে খাওয়ান। প্রতি মঙ্গলবার হনুমানজির পূজা আরাধনা ও হনুমান চালিসার পাঠ করুন। আশা করি ভালো ফল পাবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজি আপনার মঙ্গল করুন। ওম নমো হনুমতে রুদ্রাবতারায় দেবদানব ঋষিমুনির্দায় রামদূতায় স্বাহা।